ডিবিটি ট্রান্সফার করবে এক ব্যাংক থেকে অন্য ব্যাংক। দেখো তোমাদের অনেক জনেরই দুটো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, একটা ব্যাংকে অ্যাকাউন্টে ডিবিটি নেই, একটা ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আছে। যে ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি ছিল না সেই ব্যাংকের অ্যাকাউন্টে তোমাদের যুবসাথী এবং লক্ষ্মী ভান্ডার অ্যাড করা ছিল। তো এখন যে নতুন সরকার হয়েছে, যা অন্নপূর্ণা ভান্ডার এবং যৌশক্তির জন্য তোমাদের অ্যাকাউন্টে ডিবিটি থাকা জরুরি, এবং তাহলে তোমাদের ডিবিটিটা ট্রান্সফার করতে হবে। তো আজকে আমি বলবো তোমরা কিভাবে খুব সহজ পদ্ধতিতে ডিবিটি ট্রান্সফার করে নেবে তোমার ব্যাংকে। তো তার জন্য পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সবার প্রথমে তোমরা চলে আসবে এনপিসিআই এর, গুগল এসে সার্চ করবে এনপিসিআই। এনপিসিআই লেখার পর তোমরা সার্চ করে নেবে। সার্চ করার পর যদি তোমাদের এই ফার্স্ট ওয়েবসাইটে যদি না ওপেন হয়, তাহলে তোমরা সেকেন্ড যে ডিবিটি স্কিম কোর্স দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর তোমাদের ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তোমরা সাইড বারে দেখতে পাবে, তো সাইড বারে থ্রি ডটে তোমরা ক্লিক করবে মোবাইলে। আমি ল্যাপটপে আছি বলে আমার উপরে দেখাচ্ছে। তো ক্লিক করার পর তোমরা এরকম কাস্টমার দেখতে পাবে। কাস্টমারের কাছে গিয়ে কাস্টমারে ক্লিক করে তোমরা ভারত আধার সিডিং এর যে লেখাটা সেটা দেখতে পাবে। সেটা লেখাটাতে ক্লিক করবে। লেখাটাতে ক্লিক করার পর, তো লেখাটাতে ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। ইন্টারফেস দেখার পর তোমাদের ভারত আধার যে সিডিংটা এখানে ওয়েবসাইটটা খুলে যাবে। তো আধার সিডিং এ তোমরা ক্লিক করবে। আধার সিডিং ক্লিক করার পর তোমরা এখানে এন্টার ইওর আধার, মানে তোমরা আধার নম্বরটা এখানে ফিল আপ করবে। ফিল আপ করার পর রিকোয়েস্ট ফর আধার, রিকোয়েস্ট ফর আধার তোমরা কিন্তু সিডিং এ ক্লিক করবে। সিডিং এ ক্লিক করার পর তোমরা এখানে যদি এসবিআই থেকে পাঞ্জাব ব্যাংকে ট্রান্সফার করতে চাও, কিংবা পাঞ্জাব থেকে যদি এসবিআই ব্যাংকে ট্রান্সফার করতে চাও, তাহলে তোমরা এখানে যদি পাঞ্জাব ব্যাংকে ট্রান্সফার করো তাহলে পাঞ্জাব ব্যাংক দেবে, যদি এসবিআই ব্যাংকে ট্রান্সফার করো তাহলে এসবিআই ব্যাংক দেবে। এখানে সিলেক্ট ব্যাংকে ক্লিক করে তোমরা এখানে দেখে নেবে অনেক প্রচুর ব্যাংক আছে। এখানে তোমাদের যেটা ব্যাংকে ট্রান্সফার করবে সেই ব্যাংকটার নামটা সিলেক্ট করে নেবে। এরপর আছে সিডিং টাইপ। সিডিং টাইপে তোমরা তিনটে অপশন দেখতে পাবে। তিনটে অপশনের মধ্যে তোমার 3 নম্বর যে অপশনটা সেটা তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে নেওয়ার পর তোমরা এখানে অ্যাকাউন্ট নম্বরটা তোমরা এখানে ফিল আপ করবে। যেমন তোমরা পাঞ্জাব ব্যাংকে ট্রান্সফার করবে, তো পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা এখানে তোমরা ফিল আপ করে দেবে। তারপর তোমরা আরেকবার অ্যাকাউন্ট নম্বর ফিল আপ করে নেবে। ফিল আপ করে নেওয়ার পর এখানে যে বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সটাতে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দেবে। টিক চিহ্ন দেওয়ার পর তোমরা এখানে ক্যাপচা দেখতে পাবে। সেই ক্যাপচাটা ভালো করে ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের একটা পপ আপ খুলে আসবে। সেখানে তোমরা অ্যালাউ করে একটা রেজিস্ট্রেশন নম্বরে ওটিপি যাবে। সেই ওটিপিটা লিখে তোমরা তোমাদের আধারটা প্রসেসিং এ পড়ে যাবে, মানে ডিবিটিটা কোথায় প্রসেসিং এ পড়ে যাবে। তো এরপর তোমরা ডিবিটি চেক করতে চাও যে তোমাদের ডিবিটিটা সাকসেসফুল হয়েছে কিনা। তো তার জন্য তোমরা এখানে হোম বাটন থাকবে, হোম বাটনে ক্লিক করে তোমরা আবার এইরকম চলে আসবে। এরকম একটা লেখা চলে আসবে, তো এখানে তোমরা চেক করতে পারবে। তো চেক করার জন্য তোমরা এখানে আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করবে। আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে তোমাদের এন্টার ইওর আধার, মানে এখানে তোমার আধার কার্ডটা দিয়ে দেবে। আধার কার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা আরেকবার তোমাকে ফিল করতে হবে। ক্যাপচা ফিল করার পর চেক স্ট্যাটাস ক্লিক করলে তোমার রেজিস্ট্রেশন নাম্বারে আরেকবার কিন্তু ওটিপি যাবে। ওটিপিটা ফিল আপ করবে। ফিল আপ করে তোমাদের দেখিয়ে দেবে যে তোমাদের ডিবিটিটা সাকসেসফুল হয়েছে না হয়নি।